শাশুড়িমার মৃত্যু হয়েছে 5 মাস হয়ে গেছে, আর আমার শ্বশুরমশাই একেবারে একা হয়ে গেছেন। তিনি খুব দুঃখে থাকতেন, কোনো কাজেই মন বসতো না। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম উনি আমাকে এক ধরনের অদ্ভুতভাবে দেখেন। আমি তার এই আচরণে খুবই অস্থির বোধ করতে শুরু করলাম। তারপর একদিন ভাবলাম, যদি আমি শ্বশুরমশাইকে খুশি করে দিই তাহলে ব্যাপারটা বাড়ির মধ্যেই থাকবে, বাইরে জানাজানি হবে না। হ্যালো বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম শিখা, আমার বয়স 25 বছর। আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামীর নাম আকাশ এবং যে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমাদের বিয়ে হয়েছে প্রায় 3 বছর, কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হয়নি। আমাদের পরিবারে আমি, আমার স্বামী, আমার শ্বশুরমশাই ও আমার শাশুড়ি মা একসঙ্গে থাকতাম। আমরা সবাই মিলে খুব সুখে শান্তিতে থাকতাম, কিন্তু হঠাৎ একদিন আমাদের সুখে যেন কারো নজর লেগে গেল। আমার শাশুড়িমার এক দুর্ঘটনায় মৃত্যু হয়। পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে। আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সবচেয়ে বেশি কষ্টে পড়েছিলেন আমার শ্বশুরমশাই। আমি যখনই তাকে দেখতাম তিনি একা একা বসে কাঁদছেন আর শাশুড়িমাকে মনে করছেন। আমি আর আমার স্বামী আকাশ তাকে এই অবস্থায় খুব কষ্ট পেতে দেখতাম। আমরা বারবার ভাবতাম, যদি শাশুড়ি মা বেঁচে থাকতেন তাহলে বাবা এমন হতাশ হয়ে পড়ে যেতেন না। আমরা অনেক বোঝালাম, আপনি আমাদের ভরসা, আপনি ভেঙে পড়লে আমরা কার কাছে যাব। কিছু সময়ের জন্য তিনি একটু স্বাভাবিক থাকতেন, কিন্তু আবার একা থাকলে ভেঙে পড়তেন। এভাবে 6 মাস কেটে যায়। আমরা ঠিক করলাম ওনাকে কিছুদিনের জন্য আমাদের কলকাতায় ননদের বাড়িতে পাঠিয়ে দিই। ডাক্তারবাবুও বললেন, যদি ঘটনাস্থানে থেকে দূরে যায় তাহলে স্বস্তি কিছুটা নেমে আসতে পারে। তিনি 2 মাস কলকাতায় ছিলেন, কিন্তু ফিরে আসার পর দেখি আর আচরণে কোনো পরিবর্তন হয়নি। তবে এবার একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করলাম। তিনি মাঝে মাঝে আমাকে অস্বাভাবিকভাবে দেখতে থাকতেন। কখনো শরীরের দিকে তাকান, কখনো হালকা ছোঁয়ার চেষ্টা করেন। আমি ভয় পেয়ে যাই। প্রথমে ভাবি স্বামীকে সব বলবো, কিন্তু আবার মনে হয় যদি আকাশ আমার কথা বিশ্বাস না করে। আমি নিজেকে বোঝালাম হয়তো আমার ভুল ভাবনা, কিন্তু একদিন যা ঘটলো তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বাথরুমে যাচ্ছিলাম, দেখি ভেতরে শ্বশুরমশাই আগে থেকেই আছেন। আমি বাইরে দাঁড়িয়ে থাকি, ভাবলাম ওনাকে একটু সময় দিই, কিন্তু ভেতর থেকে অদ্ভুত সব শব্দ আসছে। আমি ভয় পেয়ে যাই। ভেতরে কি করছেন বুঝতে পারছিলাম না। আমি ডেকেও দেখলাম, উনি সাড়া দিচ্ছেন না। শেষে আমি নিজের ঘরে ফিরে এলাম। সারা রাত ঘুম হলো না। স্বামীকে বলবো কি না বুঝতে পারছিলাম না, যদি উনি আমাকে ভুল বোঝেন। পরের দিন আকাশ 5 দিনের জন্য শহরের বাইরে কাজে গেলেন। এখন বাড়িতে শুধু আমি আর শ্বশুরমশাই। আমি খুব ভয় পাচ্ছিলাম। একটা মুহূর্ত যেন এক একটা যুগের মতো কাটছিল। আমি সব কাজ করে ক্লান্ত হয়ে নিজের ঘরে গিয়ে ফ্যানের নিচে শুয়ে পড়ি। সেদিন আমার ঘুম এসে গিয়েছিল। আমি সালোয়ার কামিজ পরেছিলাম, প্রচণ্ড গরম পড়েছিল। ঘুমের মধ্যে হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমাকে ছুঁচ্ছে। প্রথমে ভাবলাম স্বামী স্বপ্নে এসেছে, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে দেখি শ্বশুরমশাই আমার পাশে বসে আছেন। আমি চমকে উঠি। তাড়াতাড়ি জামা কাপড় ঠিক করে বলি, বাবু কি দরকার? কোনো দরকার ছিল? তিনি বলেন, চা খেতে ইচ্ছে হচ্ছিল, অনেক ভাবলাম তুমি জাগছো না, দেখে চলে এলাম। আমি তখনই বলি, আপনি যান, আমি চা নিয়ে আসছি। তিনি চলে যান। আমি 15 মিনিট পরে চা নিয়ে যাই। দেখি তিনি চুপচাপ কাঁদছেন। আমি জিজ্ঞেস করি, কি হয়েছে বাবু, শরীর খারাপ? তিনি বলেন, না বৌমা, আজ খুব মনে পড়ছে তোমার শাশুড়িকে। আমারও কিছু চাওয়া পাওয়া আছে, কার সঙ্গে শেয়ার করব? আমি তখন বুঝে ফেলি উনি ঠিক কী বলতে চাইছেন। তবুও নিজেকে সামলে বললাম, বাবু আপনি চাইলে আমাকে বলতে পারেন, আমি মেয়ের মতোই থাকবো আপনার কাছে। তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। আমার অস্বস্তি লাগছিল, কিন্তু একটু রাগ হচ্ছিল না। বয়স হয়েছে তার, আবার বিয়ে দিলে সমাজ কি বলবে। একবার মনে হলো
যদি আমিই তাকে খুশি রাখি তাহলে কেউ জানবে না আর সমস্যাও বাড়বে না। আমি নিজে থেকেই তাকে স্নান করতে বলি, জামা কাপড় বার করে দিই। তিনি তোয়ালে পরে বের হন। আমি মুচকি হাসি, উনিও মুচকি হাসেন। পরদিন আমি তার ঘরে চা দিতে গিয়ে দেখি তিনি তোয়ালে জড়িয়ে ঘুমোচ্ছে। রেগে গিয়েও কিছু বললাম না, চা দিয়ে চলে এলাম। 1 ঘন্টা পর বলেন, বৌমা একটু তেল গরম করে আনো, মাথায় আর পিঠে মালিশ করে দাও তো। আমি গরম তেল নিয়ে যাই। তিনি বলেন, পিঠে হাত দিয়ে ভাত পৌঁছয় না, তুমি একটু করে দাও। আমি রাজি হই। 10 মিনিট পর বলেন, পেটে একটু মালিশ করে দাও, হাত তো মেখেই ফেলেছ। আমি করতে থাকি আর ভাবি, আকাশকে ছাড়া আমার এই অবস্থা, তাহলে শাশুড়ি মাকে ছাড়া উনি কতটা একা। সব ছেড়ে আমি নিজের ঘরে চলে আসি। কিছুক্ষণ পর উনি আসেন। তুমি কাঁদছো? আকাশকে মনে পড়ছে? তুমি কষ্ট থাকলে আমি সহ্য করতে পারি না। আমি তোমাকে আমার মেয়ের মতো ভালোবাসি। আমি তার পায়ে পড়ে কাঁদতে থাকি। বাবু, আমি আপনাকে খুব ভুল বুঝেছিলাম। আপনি শুধু একা নন, আপনি মানুষ, আপনারও অনুভব আছে। আমি আপনার মেয়ে হয়ে থাকবো, যত্ন নেব। আপনারা যদি কেউ এই গল্প ভালো মনে করেন তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এই রকম বাস্তব জীবনের স্পর্শকাতর গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করে দেবেন। আর সবাই ভালো থাকুন, পরিবারের যত্ন নিন। ধন্যবাদ।